আজকে হলো ছেলের বার্থডে, তো সেরকম কিছু আড়ম্বর করবো না, কারণ স্কুলে পরীক্ষা চলছে। তো নর্মালি যেটুখানি করার সেটুখানি করবো, পায়েস। আরও বিকেলে চাউমিন করব, বিকেলে চাউমিন হবে, কারণ ও চাউমিন খেতে ভালোবাসে। তো অপশান দিয়েছিলাম কি খাবে, তো বলেছে চাউমিন খাবে। আর সকালে 5 রকম ভাজা, মাংস, ডাল, মাছ যদি করি মাছ দিয়ে করে ওকে দিয়ে দেবো। তো থাকবেন, দেখুন আমার ভিডিওটা, ঠিক আছে? আজ হলো 31শে জুলাই 2024। আমি সকাল সকাল উঠে গেছি। সকাল বলতে 7টার সময় ঘুম থেকে উঠি। তো আজকে ছিল আমার ছেলের বার্থডে। সেরকম কিছু করা হবে না, কারণ ওর স্কুলে পরীক্ষা চলছে। যেটুখানি মানে ওকেই ওর মতো আয়োজন করব। ও যা যা খেতে চায় সেগুলোই দেব। সকালে ওর মতন দেব, বিকেলেও ওর ইচ্ছে মতো ও যেগুলো ভালোবাসে সেগুলো খেতে দেবো, এরকমই প্ল্যান আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করতে হয় আমায়, ঘুম থেকে উঠে মানে রান্নাঘরে তো যেতেই হয়। রান্নাঘর থেকে আসার পরে মানে রান্না দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়ে আসার পরে আমি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আপনারা তো জানেন আমি ঘর ঝাড় দিই আর আমার হাজব্যান্ড মুছে দেয় যখন ওর অফিস যেতে কোনো তাড়া থাকে না সেদিনকে হয়। বেশিরভাগ দিনই মুছে দেয় যাতে একটু কাজে সুবিধা হয়। তো আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, ও তারপরে ও মুছে দেবে। আমি ময়লাগুলো ডাস্টবিনে তুলে দিচ্ছি। ময়লা রাখাও তো এখন খুব ঝামেলার ব্যাপার। ড্রাই ময়লা, ওয়েট ময়লা এসব রাখতে রাখতে কোন দিন মাথা না খারাপ হয়ে যায়। যাক, জোকস অ্যাপার্ট, এগুলো তো করতেই হবে পরিবেশকে সুন্দর রাখার জন্য। তো আমি এখানে ময়লাটা তুলে নিচ্ছি ডাস্টবিনে রাখার জন্য। আর ওদিকে বড় প্রস্তুত হয়ে পড়েছে ঘর মোছার জন্য। হাজব্যান্ড ঘর মুছুক আর আমি চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, কারণ ছেলে তো স্কুলে যাবে, ওকে তো কিছু করে পাঠাতে হবে খাইয়ে দাইয়ে। সেই জন্য দুটো দিকে দু রকম বসিয়ে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি রান্না বসাবো। এদিকে ডালে ফোড়ন দিচ্ছি। আমার ছেলে না ডালে রাঁধুনি ফোড়ন সোমবারের ডাল খেতে ভালোবাসে, তো আমি বেশিরভাগই রাঁধুনি ফোড়ন সোমবারের ডালই করি। তো সেই রকম ডাল করে নিয়েছি। ডালে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমার ছেলে ভালোই ঝাল খেতে পারে, মানে বড়দের মতনই ঝাল খেতে পারে। ঝাল খাওয়া নিয়ে ওর কোনো অসুবিধা নেই। পর ডালে একটু কাঁটা দিয়ে দিলাম। মুসুরির ডালে একটু কাঁটা দিতেই হয়। তো এদিকে ছেলের বাবা এখানে তোলার চেষ্টা করছে। এটা রোজকারই ঘটনা। ঘুমোতে আসবে না আর ঘুমোলে উঠতে চাইবে না, এরকমই জোর করে ওকে ঘুম থেকে তোলানো হয়। ঘুম থেকে তোলানোর পরে ওকে ভাত খেতে বসিয়ে দিয়েছি সকালবেলার আমন টামন খাইয়ে দাইয়ে। এদিকে ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, বলছিলাম আজকে তোমার বার্থডে। বেচারার আজকে কি পরীক্ষা? বেচারা আজকে কি পরীক্ষা তোমার? আজকে হলো ইংলিশ, ওরাল আর কি ড্রয়িং যা করবে, ম্যাঙ্গো হয়ে যাচ্ছে হাতে সুর। ম্যাঙ্গো ড্রয়িংটা তোমাদেরও একদিন দেখাবো, দেখবে হাতে সুর হয়ে যাচ্ছে। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি পুজো দিতে চলে এসেছি। সকাল সকাল আজকে আমিই পুজো দেবো। হাজব্যান্ড অবশ্য দেরি করে অফিস যাবে, সেই জন্য অত তাড়াও নেই। সেই জন্য আমি বললাম তাহলে আমিই পুজো দিয়ে দিই, আজকে ছেলের বার্থডে বলে কথা। সেই জন্য পুজো দেওয়ার জন্য আমার ব্যালকনিতেই বেসিন লাগানো আছে পুজোর বাসন টাসন ধোয়ার জন্য। তো বাসন ধুয়ে নিলাম। ঠাকুরকে আমি একটু জল কাপড় দিয়ে মুছিয়ে নিই যেদিন পুজো দিই আমি। হাজব্যান্ড কি করে আমি জানি না, কিন্তু আমি যেদিনকে পুজো দিই সেদিনকে একটু ঠাকুরগুলোকে মুছে নিই। তারপরে ঠাকুরের সব মোছামুছি হয়ে যাওয়ার পর, বাসন টাসন ধোয়া হয়ে যাওয়ার পর হাজব্যান্ড একটু ফুল মিষ্টি এনে দিয়েছিল, তো আমি সেগুলো দিয়েই পুজো চালু করলাম।
আপনাদের তো বললামই আজকে হলো আমার ছেলের বার্থডে। আর এই বার্থডেটা একটু স্পেশালি, কারণ এবছর ওর 5 বছর পূর্ণ হলো। কিন্তু সেরকম করে কোনো কিছু করা হয়নি, কারণ ওর স্কুলে পরীক্ষা চলছে বলে কাউকে নিমন্ত্রণ করা হয়নি। আশা করছি পরে করব সবাইকে, মানে খুব ক্লোজ যারা তাদের, মানে আত্মীয় স্বজন তাদেরকে পরে করব। বেচারা আর কিছু বুঝতেই পারে না, এত ছোট, বুঝতেই পারে না যে কোনো বায়না নেই যে না করতেই হবে। যাই হোক, এদিকে আমি ঠাকুরের চরণে ফুল, বেলপাতা দিয়ে, ফুল দিয়ে পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। আজ ছিল বুধবার, তো সেরকম কিছু তো আর করতে হবে না। বৃহস্পতিবার দিনকেই একটু পুজো দিতে টাইম লাগে, বুধবার তো আর সেরকম কিছু করার নেই। ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ব্যালকনিতে তুলসী তলায় পুজো দিতে চলে এসেছি। তুলসী গাছটা কেমন হেলে গেছে, এর একটা ব্যবস্থা করতে হবে। টাইমই পাই না, দেখি কবে করতে পারি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাব রান্নাঘরে পায়েস বসাতে। একটু বেশি করে পায়েস বসাবো, কারণ ফ্ল্যাটে সবাইকে পায়েস আর মিষ্টি দেবো। মিষ্টি বলতে রসগোল্লা দেবো। আর এদিকে বরকে বসিয়ে দিয়েছি রসুন বাছার জন্য, যেহেতু মটন করব সেই জন্য বরকে বসিয়ে দিয়েছি একটু বেছে দেওয়ার জন্য। বসে থাকবে কেন, শুধু শুধু কাজ করুক। তাও এদিকে আমি আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি। অল্প করেই করব, কারণ বিকেলে তো চাউমিন করব, সেই জন্য একবেলার জন্যই করব মটনটা। তো সেই অনুপাতেই মশলাপাতি সব কেটে নিয়েছি, আলুও অল্প করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ কতগুলো দিই। এদিকে পায়েসের চাল ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াতে যা তেল আছে যথেষ্ট ছিল, তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা, এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি মশলাগুলো দেওয়া শুরু করব। পেঁয়াজ ভাজা হতে থাকুক, সেই সময়টা আমি একটু মশলাগুলো পেস্ট করে নিই। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেস্ট করা মশলাটাও দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে, খুব ভালো করে কম আঁচে কষাতে হবে, সেই জন্য একে পুরো ঢেকে ঢেকে এখন কষাবো। আর ওদিকে আমি এলাচ গুঁড়ো করে এবার পায়েসের মধ্যে দিয়ে দেবো, কারণ চাল ফুটে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কষানোর সাথে সাথে আমি একটু টমেটো কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর সাথে এবার একটু ভালো করে কষাবো, সেই জন্য টমেটোটাও দিয়ে দিলাম। পায়েসটাও অনেকটা হয়ে গেছে, এর মধ্যে বাতাসা চিনি দুটোই দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর ওদিকে আমি মাংসর মশলাটা অনেকটা কষে যাওয়ার পরে ওর মধ্যে মাংসটা দিয়ে দিয়ে এটা দিয়ে এবার কষাবো। মাংস আমি প্রেসার কুকারে সেদ্ধ করেই রেখেছিলাম। সব রান্নাবান্না, মানে যেগুলো যেগুলো রান্না করব ভেবেছিলাম সেগুলো সব রান্না হয়ে যাওয়ার পরে বরকে বললাম খেতে বসে যেতে, কারণ উনি তো আবার অফিস বেরোবেন। বর অফিস চলে গেল, আর এদিকে ছেলেও স্কুল থেকে চলে এসছে। ছেলে স্কুল থেকে আসার কিছুক্ষণ পর ওকে স্নান টান করিয়ে দেওয়ার পরে ওকে খেতে বসিয়ে দিয়েছি। ও তো খুব খুশি আজকের থালা দেখে, বলছে এটা কি আমার বার্থডের থালা মা, গোল্ডেন কালার? বললো হ্যাঁ তোমার বার্থডের থালা। ও আজকে একা একাই খেতে চেয়েছে, আমিও আর কিছু বলিনি, খেতে দিয়েছি ওকে একা একাই। তারপর ওকে একটু পায়েস খেতে বললাম, ও তো পায়েস খেতে একদমই ভালোবাসে না, কিন্তু করেছি তো ওর নামে, ও যদি না খায় কেমন লাগে বলো। তো জোর করে ওকে 1-2 চামচ খাইয়েছি জোর করে। পরের বছর থেকে ঠিক করেছি আর পায়েস করবো না, ও যখন খায় না তখন আর পায়েস করে লাভ কি। তো কিছু কেক টেক কাটিং করে নেবো, এরকমই প্ল্যান করেছি। যাই হোক, সে তো পরের বছরের কথা। ছেলেকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন ভাবছি বিকেলে তো চাউমিন বানাবো, তার জোগাড়জাতি করে রাখি। চাউমিনের জন্য গাজর, বিনস বানাবো, চিকেন আর এগ দিয়ে, তো এগুলো একটু জোগাড়জাতি করে রাখি। আর এদিকে বাইরে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, তোমাদেরও দেখাই চলো। তো
তোমরা কি বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে যে? খুব জোরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু দারুণ জোরে। একদিক থেকে ভালোই, গরম কম লাগছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। বেশ মজাই লাগে বলো এগুলো করতে। ছোটোবেলায় সবাই করেছে। আমি তো ছোটোবেলায় এরকম হাত বার করে দিতাম, মা তো বৃষ্টিতে ভিজতে দেবে না, কী করবো? এবং হাত বাড়িয়ে হাতে জল পড়বে, এটাতেই শান্তি, তাই না? এটাতেই মনে হয় অর্ধেক আমি চান করে নিয়েছি, তখন মনে হতো সত্যি ছোটোবেলাটা। বৃষ্টিতে হাত ভেজাতে ভেজাতে আমার মনে পড়লো আমার তো কিছু বাসন ধোয়াও বাকি আছে। তো রান্নাঘরে এসে বাসনগুলো ধুয়ে নিতে চলে এলাম। বৃষ্টি উপভোগ করতে করতে কিচেনের জানলা দিয়ে বৃষ্টি দেখছি, আর যে কটা বাসন, অল্পই বাসন ছিল, ওই অল্প বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানি আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, কিন্তু কি করবো বলো, বাচ্চা সামলিয়ে আমি পেরে উঠি না। আর তোমরা তো জানোই ঘরের কাজও আমায় একাই করতে হয়, সেই জন্যে একটু লেট হয়ে যায়। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর তাছাড়া সব ভিডিও রোজ ভিডিও করে ওঠা হয় না, কারণ আমার একটাই ফোন। আমি কাজ করি সানডে সাসপেন্স শুনতে শুনতে কানে হেডফোন লাগিয়ে। এবার যদি ভিডিও দিই তাহলে করতে করতে কানে হেডফোন লাগিয়ে সানডে সাসপেন্স শুনতে পারবো না, কাজে উদ্যমই পাবো না। সেই জন্যে আমার রোজ ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। শুধু স্পেশাল দিনগুলো, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। বাসন ধুতে ধুতে দেখলাম কিচেনের জানলা দিয়ে একটা পাখি, মনে হয় ঘুঘু পাখি, খুব মজায় বৃষ্টিতে ভিজছে। কাশ আমিও যদি ভিজতে পারতাম। বাসন মাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এটা হলো মানে কাজের মধ্যে সবথেকে বোরিং কাজ, কিন্তু বোরিং বললে তো আর ছুটকারা নেই না, এর হাত থেকে করতে তো হবেই। তো বাসনগুলো মেজে বাসনের ঝুড়িতে জল ঝরাতে বসিয়ে রাখলাম। এদিকে আমি চাউমিনের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস রেডি করে রেখেছি। গরম জল বসিয়ে দিয়েছি চাউমিনগুলো সেদ্ধ করার জন্য। পান্ডা চাউমিন এগুলো এবার একটু চপ করে নেব, বেশ মোটা মোটা, আর এদিকে হয় চাউমিনটা, বেশ লেগে লেগে যায় না ভাজলে পরে। তো পান্ডা চাউমিনটা বসিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। ওদিকে ডিনারের প্রিপারেশন করছি, এদিকে বেচারাকে পড়তে বসিয়ে দিয়েছি। একটুখানি চিকেন কষাও করে নিয়েছি। চিকেন কষা বললে ভুল হবে, মানে ডুপ্লিকেট চিলি চিকেন। চিকেনটাকে ভাজিনি, মানে ডাইরেক্টই সস মস দিয়ে করে নিয়েছি। তারপর এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে রাখবো চাউমিনে দেবো বলে। তোমাদের তো বলেইছি চাউমিনে এগ চিকেন চাউমিন করবো। আর এদিকে সব রকম ভেজিটেবলও চপ করে রেখেছিলাম, এদিকে রসুন চপ করে রেখেছি। এবার চিকেনগুলো একটু ভেজে নেব, হালকা হালকা না, বেশ ভালোই ভাজতে হবে, কারণ এগুলো তো আর বয়েল করা হবে না, না কষানো হবে, সেই জন্য। এদিকে ফ্ল্যাটের একজন খেলনা আর কেক নিয়ে হাজির, আচানকই হাজির। তো আমার একটু খারাপই লাগছিল, তো কী করব, তারপর ওকে বললাম তাহলে থেকে যাও, দাঁড়িয়ে থাকো, একসাথে কেক কাটবো। দুজন হাজির, মানে আরেকজন পিয়াস, সে হাজির, আর ওই মেয়েটা দেখলে হলো হৈমন্তী। ওরা দুজনে হাজির খেলনা নিয়ে, আর কেকটা দিয়েছে হৈমন্তী। হৈমন্তী খেলনাও দিয়েছে, কেকটাও দিয়েছে। তো বললাম তাহলে দাঁড়াও, সবাই মিলেই কেক কাটি। কেক কাটবি না? কেক কেটে তারপর চালা। হ্যাঁ, তোর কারের সাথে আছে সব নেই, সবাই কেক কাটবে এখন। চল দাও, আমি যাচ্ছি, যাও তুমি কেক। এই বেটা ফুদে আগে, ব্লো ব্লো ও ব্লো ব্লো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
খান, হ্যাপি বার্থডে টু ইউ। কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে ছেলেকে কেক খাওয়াচ্ছে ওর বাবা। আমিও জোর করে ওকে খাইয়ে ওর মুখে কেক লাগিয়ে দিয়েছি। খাবে না, খালি খেলবে। বলো। কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে বললাম অপেক্ষা করতে। চাউমিন তো করেইছিলাম, বলো তাহলে একটু জোর করে সবাইকে চাউমিন আর চিকেন কষা অল্পই তো করেছিলাম, ওইটুখানি বললাম যে একটুখানি শেয়ার করে খেতেই হবে, তোমরা এসছো যেতে দেবো না। জোর করেই এক প্রকার সবাইকে চাউমিন আর চিকেন কষা খাইয়ে দিলাম। চাউমিনের পর আমার তো মনে হলো ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, তো ওদেরকে বললাম তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খাও, চাউমিনের সাথে ভালোই লাগবে। তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর বসলো আমাদের মজলিস, যেটা আমাদের মানে আমার ছেলের বার্থডেটা সম্পূর্ণ করলো। পিয়াসের গিটার বাজানো, তোমাদেরকেও হালকা শোনাবো, বেশি তো শোনানো যায় না কারণ কপিরাইট চলে আসবে। পিয়াস এসেছিলো বলে, মানে আচানক এসেছিলো বলে মানে বার্থডেটা মানে সুন্দরভাবে কমপ্লিট হলো, বেশ গান বাজনা দিয়ে। গান তো কেউ গাইতে পারে না, জাস্ট বাজনা দিয়ে সুন্দরভাবে কমপ্লিট হলো বার্থডেটা। খুব ভালোই কেটেছে সেই দিনটা। ছোট্টো বার্থডে, মানে বার্থডের আয়োজন ছোটোখাটো কিন্তু বেশ আনন্দজনক। এই গিটারটা কেনা হয়েছিল ছেলের গিফটের জন্য, মানে আমরা ওকে গিফট করেছি, ওর বার্থডে গিফট। আর এই গিফটটা ওই যে চালাচ্ছে তার নাম হলো পিয়াস, ওই ওকে শেখাবে, সেই জন্যেই কেনা হয়েছে, ওই ওর টিচার। গিটার ওদিকে পিয়াস গিটার বাজাচ্ছে আর এদিকে ছেলের ডান্সের ধুম দেখো, পা কোথায় তুলবে হাত কোথায় তুলবে ও বুঝতে পারছে না। মজাই লাগছে। ভিডিওর মাঝখানে তোমাদের একটা কথা বলি, হয়তো তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারবে না, কারণ আজকাল দেখছি ভিডিওতে বাচ্চাদের বেশি রাখলে কমেন্ট বক্স অফ করা থাকে, কিন্তু তোমরা লাইক করে দিও, তাহলেই বুঝবো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি মানে কমেন্টস করা যায় তবে অবশ্যই কমেন্টস করবে, আর লাইক তো করবেই। লাইক না করলে আমি বুঝবোই না যে তোমাদের ভালো লেগেছে। আর যারা চুপি চুপি না দেখে চলে যাও কমেন্ট বা সাবস্ক্রাইব না করে, তারাও কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে বিনীত নিবেদন অনুরোধ, এটাই বলতে চাই। হ্যাঁ, একলা ঘরটা আমি ইয়ে করি কারণ ছোটায় মানে রক টিউনের হচ্ছে সবকটা স্ট্রিং এটা বোঝা যায় যে সাউন্ড ওদিকে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ছেলের কাণ্ড কারখানা দেখছি, ওর তো নাচা বন্ধই হচ্ছে না। পিয়াস তো নিজের তালে বাজিয়ে যাচ্ছে আর ও নিজের তালে নেচে যাচ্ছে। তোমাদের তো দেখালাম পিয়াস কি সুন্দর গিটার বাজাচ্ছে, তার একটা ঝলক দেখিয়ে দিলাম। তো এদিকে পিয়াস তো গিটারের মধ্যে পুরো ঢুকে গেছে, আমার বড় ওর পুরনো দিনের গল্প বলতে শুরু করে দিয়েছে। ভালোই মজলিস বসেছে আমার ছেলের বার্থডের দিন। এদিকে ছেলে বললো ছেলেও একটু বাজাবে, বাজাতে তো পারে না, শেখেই নি এখনো, তা ওর জন্য যখন কেনা ওকে কেন দেবো না, তাই না বলো। ওই ঘরের ভেতরে পুরো গম গম করতো, সব কাঁপতো, আশেপাশের লোকজন সব জড়ো হয়ে জানলা দিয়ে দরজাতে ফাঁকি সব দেখতো প্রোগ্রাম দেখতো। আজকের মতো একটুখানি আমার ভিডিও কমপ্লিট হয়ে গেল। সব দেখলেন কি কি হয়েছে না হয়েছে, যে বেশি তো আমি তো কাউকে আর ইনভাইট করিনি, আচানক যারা যারা এসছে তাদেরকে চাউমিন খাই দিয়েছি। চাউমিন তো আমার মেনুতে ছিলই, তো আজকের ডিনারে মেনুতে ছিলই, তাই ওদেরকে চাউমিন খাই দিয়েছি, মাংস ছিল ওইটাই খাই দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাই দিয়েছি দেখলেনি। তো আজকের মতো একটুখানি আমার ব্লগটা এখানেই শেষ করবো, এরপর আমরা সব ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা দেখার পরে শেয়ার করবেন, তারপরে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করবেন, দেখার পরে কিন্তু চলে যাবেন না চুপি চুপি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ওকে, টাটা, গুড নাইট।